আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর 3 নাম্বার সলভ ক্লাস করব। সলভ ক্লাসগুলোর বৈশিষ্ট্য হলো আপনি বাসায় বসে অঙ্কগুলো করবেন, করার পর প্রবলেম বের হলে আমার সাথে কথাবার্তা বলতে হবে। এটাই হলো সুবিধা। এটার জন্য একটা রুটিন তৈরি করে দেওয়া আছে। যেমন প্রথমে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন এর জন্য 2 দিন সময় দিয়েছিলাম, যে 2 দিনে অ্যাকাউন্টিং ইকুয়েশনের A to Z আপনারা দেখে রাখবেন। পরবর্তীতে প্রবলেম গুলো ক্লাসে বলবেন, আমি সমাধান করে দেবো যদি প্রবলেম বের হয়। কিন্তু ভিডিও দেখার পর 99% বোঝা যায়, অনেক ক্ষেত্রে 100% বোঝা যায়, কোনো কোয়েশ্চেন থাকে না সাধারণত। এই জন্য সলভ ক্লাসেও কারো কোনো কোয়েশ্চেন থাকে না সাধারণত। তারপর যে আপনার কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন। পরবর্তীতে আমরা দ্বিতীয় ক্লাসে জার্নালটা নিয়ে একটা সলভ ক্লাস করছিলাম। আজকে ওয়ার্কশিট নিয়ে সলভ ক্লাস হবে। আপনি ওয়ার্কশিট ছাড়াও যদি কোনো অঙ্ক নিয়ে প্রবলেম ফেস করে থাকেন, আজকের ক্লাসে আপনি আমার সঙ্গে সেই কথাগুলো বলে সমাধান করে নিতে পারবেন। তাই ক্লাস শুরু করে দিব। আমি এই ভিডিওটা একটু শেয়ার করে নিচ্ছি যাতে পরবর্তীতে আপনারা এই ক্লাসের ভিডিওটা দেখতে পারেন। এবং আমার এখানে পড়ার মেইন সুবিধাটাই হলো যে ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকে। যাদের পড়া হয় নাই, কোনো কিছুই পড়েন নাই, পরীক্ষার প্রস্তুতি নেই, তারাও কিন্তু এখন বই শেষ করতে পারবেন ভিডিও দেখে দেখে। তাদের উদ্দেশ্যে, যারা নতুন ভর্তি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে ভিডিওগুলো আছে, 7টা 8টা ভিডিও আছে, এগুলো বাসায় বসে বসে দেখবেন। এখান থেকে 10 নাম্বার আসার সম্ভাবনা অনেক বেশি। অ্যাকাউন্টিং সিস্টেম একটা চ্যাপ্টার আছে, এখান থেকে 10 নাম্বার আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর অ্যাডজাস্টমেন্ট, ওয়ার্কশিট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই 3টা চ্যাপ্টার থেকে 20 থেকে 30 নাম্বার প্রশ্ন আসার সম্ভাবনা আছে। যে 5টা চ্যাপ্টার বললাম এগুলো একটু কঠিন, কিন্তু এখান থেকে কনফার্ম 10 নাম্বার করে আসে। বাকি চ্যাপ্টারগুলো থেকে সবসময় প্রশ্ন আসে না। তো পাশের জন্য এই 5টা করবেন, আর 5টার ভিডিও আছে, সেগুলো দেখবেন। প্রবলেম হলে এই যে সলভ ক্লাস হচ্ছে এখানেও প্রশ্ন করতে পারবেন। আবার যদি মনে হয় যে শনি সোম বুধ 7:30 যে ক্লাসটা হয়, ওই ক্লাসের শেষেও কিন্তু আপনি প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। আর পড়ালেখাটা আপনার নিজের উপরে, সব কিছু রেডি করা আছে। এখন আপনি যদি পড়েন তাহলে ভালো করতে পারবেন, আর যদি আপনি না পড়েন তাহলে আপনি ভালো করতে পারবেন না, স্যার যত ভালোই পড়াক না কেন। কারণ এখানে বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট সেবা নিছে। নেওয়ার পর অনেকেই ফার্স্ট ক্লাস আছে, আবার অনেকেই সি গ্রেড ডি গ্রেড আছে, কেউ কেউ তো এফও আছে। এফ আছে যারা একেবারেই ফলো করেনি, যেভাবে বলছে সেভাবে করে নাই। আচ্ছা, ওয়ার্কশিটে যদি আপনাদের কোনো ব্যক্তিগত কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন। আর যদি না থাকে, আমি একটা ওয়ার্কশিট ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করি এবং ওয়ার্কশিটের বেসিক 100% দিয়ে দিই একটা ক্লাসে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন। আর না থাকলে আমি একটা অঙ্ক করাবো আপনাদের। কোয়েশ্চেন আছে কি আপনাদের? কোয়েশ্চেন নাই মানে থাকলে অঙ্কের হ্যাঁ, একজন হাত উঠেছে, কোয়েশ্চেন করেন, বলেন কি কোয়েশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আপনার সিটের না কিন্তু 2013 সালে ফার্স্ট ইয়ার অল ডিপার্টমেন্টে আসছে অঙ্কটা। হ্যাঁ, হ্যাঁ। একটা স্টুডেন্টের মধ্যে যে 30 মাস নোটস পেয়েবল ইস্যু করছে, তো হুম, এটাকে পার ইয়ার 10% আর ইন্টারেস্ট নোটস পেয়েবলটা হচ্ছে 2 লক্ষ টাকা। হুম। এই জায়গায় ইয়াটা আসে 5,000 টাকা। স্যার এই টাকাটা মিলাইতে পারতাছি না আচ্ছা আচ্ছা, এটা কি অ্যাডজাস্টমেন্টের অঙ্ক না ওয়ার্কশিটের অঙ্ক? ওয়ার্কশিটে। ওয়ার্কশিটে একটা অঙ্ক আপনি খুঁজে পেয়েছেন, যেই অঙ্কে আপনার এই, বলা আছে নোটস পেপার কত টাকা দেওয়া আছে? নোটস পেয়েবল 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দেওয়া আছে। আর সুদের কত পার্সেন্ট হারে সুদ ধরতে বলছে? 10%। 10%। 10%, 2 লক্ষের 10% তো আসার কথা ছিল আপনার 20,000 টাকা। তা আপনার এখানে উত্তরে দেওয়া কত? এই জায়গায় স্যার আবার 30 মাসের জন্য বলতেছে যে 30 মাসের জন্য নোটস পেয়েবলটা ইস্যু করছে আচ্ছা আচ্ছা, জুনের, আর অঙ্কটা হচ্ছে জুনের 30 তারিখে। আচ্ছা আচ্ছা, আপনি উপরে একটু কষ্ট করে দেখবেন যে
কত মাসের অঙ্ক করতেছেন? এমন হতে পারে আপনি 6 মাসের। একটা কোয়ার্টারের অঙ্ক করতেছেন 3 মাসের, হতে পারে এটা 1 মাসের, হতে পারে তো এটা ছয় তিন মাসের মাসের দুইটা। হ্যাঁ, 6 মাসের, ডিসেম্বরের 31 তারিখে অঙ্কটা, আর জুনের 30 তারিখে নোটস পেয়েবল ইস্যু করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনার প্রশ্নে দেখা যায় কি, অনেক সময় একটা মেয়াদ দেওয়া থাকে, কোয়ার্টার, কোয়ার্টার বলতে কি 4/1 অংশ। যদি এরকম 3 মাসের অঙ্ক হয়ে থাকে, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করবেন, 3 দিয়ে গুণ করবেন। হ্যাঁ, যদি এর 6 মাসের অঙ্ক থাকে তাহলে 6 দিয়ে গুণ করবেন, 12 দিয়ে ভাগ করবেন। এখন প্রশ্নটা দেখলে 100% উত্তরটা দেওয়া যেত, কিন্তু প্রশ্নটা যেহেতু দেখা যাচ্ছে না, কত সালের অঙ্কটা একটু বলবেন? আপনি কি কোন ব্যতিক্রমে পেয়েছেন? ব্যতিক্রম থাকলে বলেন, ব্যতিক্রম পৃষ্ঠা নাম্বার বললে আমি একটু দেখে দিতে পারবো আপনার। আমার কাছে ব্যতিক্রম কমার্স পাবলিকেশন আছে, দুইটা সাবজেক্ট বই আছে। আচ্ছা, আপনি একটা ছবি উঠাও দিতে পারেন, আমি সেখান থেকে ছবি থেকেও আমি দেখে দিতে পারবো। আচ্ছা, আমরা এক কাজ করি তাহলে, আরো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এভাবে কোয়েশ্চেন করে আপনি আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। আর কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমি একটা অঙ্ক শুরু করি, ওয়ার্কশিটের বেসিক আলোচনা করে দিই যারা ওয়ার্কশিট আগে করেন নাই, কারণ ওয়ার্কশিটে 10 নাম্বার আসবে। ওয়ার্কশিট আবার একটা সুবিধা আছে, ওয়ার্কশিট একটা সুবিধা আছে দুর্বল স্টুডেন্টদের জন্য। কি সুবিধা জানেন? আপনি ওয়ার্কশিটটা পারেন না, একটা ছক করে যদি অঙ্কটা ভুলও করেন, 5-6 নাম্বার এমনি পেয়ে যাবেন। সো ওয়ার্কশিট কেউ বাদ দিবেন না। প্রবলেম 7, এটা সমাধান করা হয়নি, নতুন একটা অঙ্ক আমার শীটের, এখন সমাধান করে দিচ্ছি। এখানে তারা একটা ট্রায়াল ওয়ার্কশিটে কি বলে, দ্য ট্রায়াল ব্যালেন্স কলামস অফ দ্য ওয়ার্কশিট ফর রাব্বানি রফিং এট March 31st 2015 আর এস ফলো। আপনার রাব্বানি রফিং একটা প্রতিষ্ঠান, তাদের একটা ওয়ার্কশিট তৈরি করতে বলছে, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, আর নিচে 4টা সমন্বয় দেওয়া আছে। এই ট্রায়াল ব্যালেন্স এবং সময়গুলো সমন্বয় দিয়ে বলতেছে ওয়ার্কশিট তৈরি করো, অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করো, আমরা শুধু ওয়ার্কশিট তৈরি করো। এখন এটা করার জন্য এরকম একটা ঘর করে নিন। আগে প্রশ্নটা যেভাবে আছে এরকম একটা ঘর করো, ওয়ার্কশিট করার জন্য প্রথম প্রশ্নটা উঠাইলাম, প্রশ্নটা উঠাই নিলাম, প্রশ্নের উপরে ট্রায়াল ব্যালেন্স লিখলাম, এই জায়গায় লিখবো হলো ডেবিট, আর এই জায়গায় লিখবো ক্রেডিট। আর যতগুলো নাম আছে সেই নামগুলো লিখে নিব। যেমন এখানে আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর আছে রফিং সাপ্লাই, ইকুইপমেন্ট। এদিকে ইচ্ছা হলো একটা সিরিয়ালের গড় করতে পারে যে কতগুলো আইটেম আছে। তারপরে হলো অ্যাকুমুলেটেড, ইকুইপমেন্টে লিখলাম অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। তারপরে আছে হলো অ্যাকাউন্টস পেয়েবল, এরপরে আছে আর্ন আর্ন রেভিনিউ, এরপরে দেওয়া আছে ক্যাপিটাল, এরপরে দেওয়া আছে ড্রয়িংস, এরপরে দেওয়া আছে সার্ভিস রেভিনিউ, এরপরে দেওয়া আছে স্যালারি এক্সপেন্স, এরপরে দেওয়া আছে মিসসেলেনিয়াস এক্সপেন্স। টাকাগুলো যেটা এগুলো আছে এগুলো লিখে ফেললাম, ডেবিটের গুলো ডেবিট দিকে লিখলাম, ক্রেডিটের গুলো ক্রেডিট দিকে, যেভাবে দেওয়া আছে। প্রশ্নটা উঠাইছি আমি, কিন্তু অঙ্ক এখন শুরু করিনি। প্রশ্নে যা দেয়া আছে সেটা হুবহু উঠাইতেছি, এখনো কোনো অঙ্ক শুরু করি নাই। ওয়ার্কশিট 100% মিলবে, শুধু আমাকে আপনি একটা ঘর মিলিয়ে দিতে পারেন যদি, আমি আপনাকে এমন একটা বুদ্ধি শিখিয়ে দিব যেটাতে আপনি ওয়ার্কশিটের যে কোনো অঙ্ক, যত কঠিন অঙ্ক আছে সেটা আপনি করতে পারবেন। শুধু একটা ঘর আপনার নিজের মেধার বা নিজের যোগ্যতায় করতে হবে। এইটা হলো প্রশ্নে দেওয়া। এটা দেওয়ার পরে তারা বলছে ওয়ার্কশিট করে দেখাও। ওয়ার্কশিট করতে হলে আপনাকে এরকম দিয়ে দিছে একটা ঘর বা দুইটা ঘর, এরকম আরো 5 জোড়া ঘর করতে হবে। টোটাল আর কি 10টা কলাম হয়, মানে দুইটা দেওয়া থাকে, বাকিগুলো আপনার করে নিতে হবে। এটা না হলে অ্যাডজাস্টমেন্ট, এটা হলো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স,
এটা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, অ্যাডজাস্টমেন্ট। এই ঘরটা যদি আপনি করতে পারেন, আমি আপনাকে 10 নাম্বার এনে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। এখন এই ঘরটা করার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে এই চ্যাপ্টারের, কোন চ্যাপ্টারের? অ্যাডজাস্টমেন্ট যে চ্যাপ্টারটা আছে, অ্যাডজাস্টিং এন্ট্রি, এই যে আগের যে চ্যাপ্টারটা। আমি সবসময় এখন কিন্তু এই বর্তমানে শনি সোম বুধ এই চ্যাপ্টারটা করাচ্ছি। আর ক্লাসের শুরুতে বলি, এই চ্যাপ্টারটা যে করতে পারে তার জন্য 30 নাম্বার পাওয়ার একটা সুযোগ আছে। এক চ্যাপ্টার করলে 30 নাম্বার পাওয়ার সুযোগ। এই অ্যাডজাস্টিং এন্ট্রি যদি আপনি করে দিতে পারেন, তা ওয়ার্কশিটে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না পৃথিবীর। ইনশাল্লাহ আপনি ওয়ার্কশিট থেকে 10-এ 10 পাবেন। আমি আপনাকে সেটাই প্রমাণ করে দেখাবো এখন। 1 নাম্বার সমানে বলছে ফিজিক্যাল কাউন্ট রিভিলস অফ অনলি টাকা 440 রোফিং অন হ্যান্ড। সাপ্লাইয়ের কথা তারা বলতেছে। আচ্ছা, সাপ্লাইয়ের কথা যে বলতেছে, রফিং সাপ্লাই হাতে আছে 440 টাকা। এখন আপনি জানেন সাপ্লাই দিলে এই জাবেদা লিখতে হয়, কি জাবেদা লিখতে হয়? সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট। এটা মুখস্থ করছেন আপনি, আপনি অ্যাডজাস্টিং এটি পারেন। সাপ্লাইয়ের কথা বললে এই জাবেদা দিতে হয়। সো আমি জাবেদা দিচ্ছি, সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট। জাবেদা যদি দেখি, জার্নাল যদি লিখি, সাপ্লাই এক্সপেন্স তো এখানে লেখা নাই, তাহলে সাপ্লাই এক্সপেন্স ডেবিট, ডেবিট, আর সাপ্লাইস ক্রেডিট। এইটা একটা জাবেদা, কিন্তু জাবেদার মাঝে, জার্নালের মাঝে আমরা কি করি? এই দুইটা জিনিস একসঙ্গে লিখি, সাপ্লাই ডেবিট, সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট। টাকাগুলো ধরেন, টাকা যেটা আসে, ধরেন আসবে, ধরে নিই আমরা টাকা যেটা আসে, টাকা ধরে নিই আমরা 1000 টাকা আসে, ধরে নেন। তাই ডেবিট দিকে 1000 লিখতে হয়, ক্রেডিট দিকে 1000 লিখতে হয়। এইটা হলো জার্নাল করার নিয়ম। এই জার্নালটাই ওয়ার্কশিটের মাঝে এই দুইটাকে একসঙ্গে লেখা হয় না, আলাদা আলাদা লেখা হয়। সাপ্লাই এক্সপেন্স যদি লেখা না থাকে লিখতে হবে নতুন করে, যেহেতু লেখা নাই তো নতুন করে লিখতে হবে। আর সাপ্লাইটা লেখা যেহেতু আছে লিখতে হবে না। তো একটা উপরে একটা নিচে, ডেবিট ক্রেডিট একসঙ্গে না। এটাই হলো জার্নাল এবং ওয়ার্কশিটের মধ্যে তফাৎ। তো জার্নালটা আমি বুঝে গেছি, সাপ্লাইয়ের কথা বলা আছে, রফিং সাপ্লাইয়ের কথা বলা আছে। তো রফিং সাপ্লাই যেহেতু বলা আছে, তো আপনাকে সাপ্লাই জার্নাল দিতে, সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট, জার্নাল শেষ। টাকার পরিমাণটা করার জন্য আপনাকে অবশ্যই বেসিক থাকতে হবে। তারা বলছে হাতে আছে 440। আপনি ধরেন কিনে নিয়ে আসছিলেন বাজার থেকে 2200 টাকার খাবার কিনে নিয়ে আসছেন, ধরে নেন। কাগজ কলম, খাবার না দিয়েছে, কাগজ কলমে বুঝাই, কাগজ কলম খাতা বই এগুলা নিয়ে আসছেন, বা খাবারে কিনে নিয়ে আসছেন, বিস্কিট কিনে আসছেন, বা ফলমূল কিনে নিয়ে আসছেন। এখন হাতে 440 টাকার ফলমূল আছে, বাকিগুলো কই গেল? খেয়ে ফেলছেন। খেয়ে ফেলা মানে খরচ করে ফেলা। কত টাকা খরচ করছেন তাহলে? আপনারা বলেন, কমেন্টে লিখেন কত টাকা খরচ করছেন। 1760 টাকা। 1760 টাকা খরচ করে ফেলছেন, তো এটা তো লিখেন নাই, লিখছেন? লেখেন নাই, লিখবো 1760 টাকা। এখানে 1760 টাকা লিখবো। আমি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিতে সময় নষ্ট করতে চাই না, কারণ কি, এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি তো আরেক চ্যাপ্টার থেকে করে আসার কথা। এইটা যদি না বুঝেন তাহলে তো আপনি ওয়ার্কশিট বুঝবেন না। এই জন্য বলছি, এই লাইনটা যদি আপনি বুঝে যান আগে থেকে, তাহলে এই লাইনগুলো আমি করে দিব। তা আপনার যদি এই এন্ট্রিটা না বুঝে থাকেন, তাহলে কি করতে হবে? অ্যাডজাস্টিং এর চ্যাপ্টারের জার্নালগুলো করে নিতে হবে, তাহলে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে যাবেন। চলেন আমরা পরের এন্ট্রি চলে যাচ্ছি। পরের এন্ট্রিতে তারা বলতেছে ডিপ্রিসিয়েশন ফর মার্চ 400, অপচয় হয়েছে 400 টাকা। অপচয় শব্দটা দেওয়া থাকলে আমরা জাবেদায় শিখেছি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এটা আমাদের জার্নাল থেকে শেখা। তাহলে এইটা মুখস্থ আমাকে বসায় দিতে হবে। বসায় দিলাম আমরা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, টাকার পরিমাণ তো তারা সুন্দর করে দিয়ে দিচ্ছে 400 টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এই শব্দটা লিখতে হবে না, এই যে এই জায়গায় লেখা আছে। তো আমার জার্নালটা লিখতে হলো। এরপর আমরা চলে যাচ্ছি
আর্ন রেভিনিউ অ্যামাউন্ট টু টাকা 400 আফটার অ্যাডজাস্টমেন্ট অন March 31st। তারা বলছে রেভিনিউ টাকা আছে 400। শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই আমাদের মুখস্থ আছে যে সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট লিখতে হবে। তা রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট লিখতে হবে। তাহলে আমরা লিখলাম কত টাকা, 400 টাকা একটা কথা বলে দিচ্ছি। রেভিনিউ ডেবিট, রেভিনিউ ডেবিট পাশে টাকা লিখতে হবে। সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে টাকা লিখতে হবে। টাকার পরিমাণ কত লিখতে হবে এটা তোমার জানা নাই। তারা বলতেছে রেভিনিউ তুমি 600 দেখতেছো এখন, কিন্তু আমার হিসাব অনুযায়ী এখন আছে 400। 600 দেখতো, সাপ্লাই দেখছিলা 600, এখন আছে 400। তার আমি 200 খরচ করে ফেলছে, এরকম উল্টা। রেভিনিউ অগ্রিম আয় ছিল 600, কিন্তু অগ্রিম এখন আছে 400, 200 আয় হয়ে গেছে। 200 এখানে লিখতে হবে। আপনাকে অবশ্যই এই ঘরের অঙ্কগুলো করা থাকতে হবে আগের চ্যাপ্টার, না হলে তো এইগুলা বুঝবেন না, কারণ কেন টাকাগুলো আসতেছে এটা যদি আপনাকে শিখাইতে হয় তাহলে একটা চ্যাপ্টার শিখাই ফেলতে হবে আগে। এই জন্যই বলছি এই ঘরটা আপনার করা যদি থাকে তাহলে বাকিগুলো আমি করে দেওয়ার ব্যবস্থা করবো। এগুলো করতে পারবেন না 100%, কোনো মিস হবে না। আমি খালি একটা লাইন লিখে দেবো, ওই লাইনটার নকল করলে আপনার হয়ে যাবে। তা আমাদের 3টা সমন্বয় শেষ। 4 নাম্বার সমন্বয়। 4 নাম্বার সমন্বয় হচ্ছে অ্যাক্রোর স্যালারি আর টাকা 800। অ্যাক্রোর শব্দ তো বকেয়া, বকেয়া স্যালারি 800 টাকা। আমরা মুখস্থ জানি বকেয়া বা অ্যাক্রোড এক্সপেন্স বা স্যালারি আনপেইড থাকলে স্যালারি এক্সপেন্স, স্যালারি পেবল। স্যালারি এক্সপেন্স তো এখানে আছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেবল, পেবল ক্রেডিট। টাকার পরিমাণটা, টাকার পরিমাণটা ওখানে দেয়া আছে সুন্দর করে আপনার 800 টাকা। তাহলে এখানে 800 লিখে দিব, এখানে 800 টাকা লিখে দিব। এই লাইনটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন, এটা বুঝে গেলে এগুলো সব পারবেন 100%। ধরেন এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর, এটা 4 নাম্বার ঘর, এটা 5 নাম্বার ঘর, এটা 6 নাম্বার ঘর, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। 5 নাম্বার ঘর করার জন্য আমি সূত্র লিখে দিতেছি। 5 নং ঘর করার জন্য 1 নং প্লাস 3 নং মাইনাস 4 নং। 5 নং এর সূত্র, আবার বলছি 5 নং এর সূত্র, 5-এর সূত্র। বুঝতে পারলে সবাই ওকে লিখেন। 5 = 1 + 3 - 4। সোজা কথা, আর কোনো কথা কিছু শিখতে হবে না। আমি আপনাকে বলছি এই ঘরটা যদি আপনি পারেন আমি এটা গ্যারান্টি দিব করতে পারবেন করার। সো 1-এর সাথে 3+4 বিয়োগ করলে এটাই হয়। এটার সাথে 3+4 বিয়োগ করলে এটাই হয়। এটার সাথে 3+4 বিয়োগ করলে অন্য কিছু হয়ে যায়। কি হয়? 440। 12,000 সাথে নাই কিচ্ছু। 12,000, 12,000, 1200 সাথে 1200। বুঝে গেলে একটু কষ্ট করবেন, কষ্ট করে ওকে লিখবেন, না বুঝলে প্রশ্ন করেন। তা বুঝি নাই, বুঝলে একটু কষ্ট করে লিখেন বুঝে গেছে, আর না বুঝলে কষ্ট করে লিখেন যে বুঝি নাই। 1-এর সাথে 3+4 বিয়োগ, 1-এর সাথে 3+4 বিয়োগ। এখন প্রশ্ন, 1-এ 2 টাকা না থাকে, 1-এ 0, এটাতে 0, ধরেন 1-এও টাকা নাই, ধরে নেন 1-এও টাকা নাই, এটাতেও টাকা নাই, এটাতেও টাকা নাই। তা আমার 1-এ 2 টাকা না থাকে, এই যে লেখা আছে 1-এর সাথে যোগ করতে হবে এটা আর এটা। 1-এ না থাকলে বাকিগুলো করার দরকার নেই। যেমন 1-এ এখানে টাকা নাই বলে এখানেও টাকা হবে না, এখানে হয়নি, দেখছেন? এখানে নাই বলে এখানেও হয়নি। 1-এ না থাকলে 5-এ হবে না, সোজা কথা।
এখন 6 নং ঘর, 6 সমান 2 - 3 + 4। 6 হইতে হলে 2-এ থাকতে হবে, -3 + 4। এইগুলাতে নাই, সো এখানে বসানোর দরকার নেই। এখানে আছে 2-এ আছে, 2 - 3 + 4। এটার সাথে এটা বিয়োগ যোগ 4। বুঝতে পারলে একটু কষ্ট করবেন, কষ্ট করে ওকে লিখবেন। আর না বুঝলে প্রশ্ন করবেন, স্যার বুঝি না, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো আবার। এখানে নাই, এখানে নাই, এখানে এই যে 800 আছে, এটা একটু বুঝাই দিই। 2-এ নাই, 2 - 0 এখানে নাই, কোথায় আছে? 4-এ আছে। এটার সাথে এটা যোগ করলে কত আসে? 800। ঠিক আছে, এখন আমরা 7 আর 8 করব। 7 নাম্বার ঘর করার জন্য এক্সপেন্স শব্দটা লিখে থাকতে হবে, সোজা কথা। পেছনে এক্সপেন্স লেখা থাকতে হবে। এইগুলো দেখতেছি দেখতেছি, এখানে এক্সপেন্স শব্দটা লেখা নাই। এই জায়গায় লেখা আছে স্যালারি এক্সপেন্স, এই জায়গায় আছে মিসেলেনিয়াস এক্সপেন্স, এই জায়গায় আছে সাপ্লাই এক্সপেন্স, এই জায়গায় আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। যেই শব্দগুলোর পিছনে এক্সপেন্স লেখা আছে, সাথে সেগুলো বসবে, সোজা কথা। তাহলে কোথায় কোথায় আছে আপনার? আমরা দেখতেছি এখানে স্যালারিতে আছে 2200 টাকা। এই ঘরটা 5 - 7-এ আসবে। 5 - 7, 7-এর 7 = 5, বাট এক্সপেন্স লেখা থাকতে হবে। 200 আসবে, 1760 আসবে, 400 আসবে। এখন 8, 6 আর 8 সমান সমান হবে, কিন্তু শর্ত হলো রেভিনিউ লেখা থাকতে হবে। রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, এই যে সার্ভিস রেভিনিউ শব্দ লেখা থাকতে হবে। গ্র্যান্ড রেভিনিউ, এরকম রেভিনিউ লেখা থাকতে হবে। তা 8, 7, 8 যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করবেন, কষ্ট করে ওকে লিখবেন। 7, 8 বুঝে গেলে কষ্ট করে ওকে লিখবেন, তাহলে 7, 8 শেষ আমাদের। 9, বাকি যা আছে এক্সপেন্স বাদ দিয়ে 5-এ বাকি যা আছে সব চলে আসবে এখানে। এক্সপেন্সটা বাদে, এক্সপেন্স আর কি 5, এই 5-এর টাকা এখানে যাবে, অ্যাসেট গুলো যাবে, শুধু অ্যাসেট। 5-এর টাকা আবার 9-এ যাবে শুধু অ্যাসেট গুলো। 5 অ্যাসেটস। এখন আপনি বলবেন, স্যার আমি তো অ্যাসেট চিনি না স্যার। তাহলে এই ঘরে যেগুলো আনছেন এগুলো বাদ দিয়ে, ধরেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আছে। 9টার মাঝে 4টা যদি এখানে আসেন, বাকি 5টা এখানে লিখবেন, এখানে 9-এ লিখবেন। অর্থাৎ এই 5,000, 3,200, 4,400, 12,000, 1200, এইগুলো বাকিগুলো তো এখানে নিয়ে আসছেন। তাহলে 10-এর তো একই শর্ত, তাহলে 6-এর সবগুলোই নিয়ে আসতে হবে লাইবিলিটি ক্যাপিটাল, L+O। এখন L+O চিনেন চিনেন না আপনি? তাহলে কি করবেন আপনি? তাহলে মনে রাখবেন, যদি 7-এ যে এই 8-এ যে ইনকামটা চলে আসলো, এই ইনকামটা রেভিনিউটা বাদ দিয়ে বাকি যা আছে ক্রেডিট সব চলে আসবে। 6-এর সব আইটেম নিয়ে আসবে এখানে সব। যদি 8-এ না থাকে তাহলে, 8-এ যদি না থাকে তাহলে এখানে আনতে হবে।
শেষ। এখন আমার যোগ বিয়োগের পালা। একটা ঘর খালি রাখবো, রেখে যোগ করব। এই সবগুলো যোগ, টোটাল লিখবো, টোটাল সবগুলো যোগ লিখবো। 25,200। 25,200 কি বুঝাই দিব একটু বলেন? এই সবগুলো যোগ করব। এই ডেবিটকে সবসময় মিলবে। 10 নাম্বার ঘর বুঝে নাই? এখানে যে 10 = 6 হুবহু, বাট আটে যেটা আনছেন একটা জিনিস দুইবার তো আসবে না। এই 6,200 দুইবার আসবে না, এক জায়গায় আসবে, এইখানে নাহলে এখানে। ক্রেডিট অলওয়েজ ক্রেডিট হবে, ক্রেডিট অলওয়েজ ক্রেডিট, ডেবিট অলওয়েজ ডেবিট। অপশনটা হলো 6। 6 থেকে আপনি দুই জায়গায় যেতে পারবেন, আটে না হলে 10-এ। যদি আপনি আটে যান তাহলে 10-এ যেতে পারবেন না, আর 10-এ গেলে আটে যেতে পারবেন না। এই জিনিসটা হয়েছে। আবার পাঁচের জিনিসটাও দুই জায়গায় যেতে পারবেন, হয়তো বা সাথে না হলে নয়। একবার যদি সাথে যান তাহলে নয় যেতে পারবেন না, নয় গেলে সাথে যেতে পারবেন না, এইগুলোর শর্ত। তাহলে যেহেতু এই 6,200 একবার চলে আসছে, তো বাকি 6,200টা বাদ দিয়ে বাকি আইটেমগুলো এখানে নিয়ে গেলাম। যোগ বিয়োগ গুলো সবসময় মিলে যাবে। এই দুইটা মিলবে, এই দুইটাও মিলে যাবে, এইটাও মিলবে। পরীক্ষা হলে আপনারা এখানে ঘর করে নেবেন, নাহলে একটা টাকা আরেক জায়গায় চলে যাবে, এক জায়গায় টাকা আরেক জায়গায় চলে যাবে। এখন এই পাশে যোগ করবেন, কিন্তু ইনকাম স্টেটমেন্টে মিলবে না কখনো। ইনকাম স্টেটমেন্টে কিছু তফাৎ রয়ে যাবে। এখন তফাৎটা যে থাকবে, এই টাকা থেকে এই সবগুলোকে বাদ দিবেন। বাদ দিলে কত থাকে দেখেন তো, কত থাকে? আমার মনে হয় আপনার 3,000, 4,000, 1,640 টাকা মনে থাকে, দেখেন তো কত থাকে। 2,000, 1,640 টাকা, 1,640 টাকা। যেটা থাকলো এটার নাম দিতে হবে নিট, নেট ইনকাম বা নিট প্রফিট। এই টাকাটা, প্রফিট সব সব সময় যায় যোগ হয় ক্যাপিটালের সাথে। এইখানে এইখানে যে তফাৎটা, ডেবিট দিকে শর্ট পড়ছে যেটা, এটা এই পাশে ক্রেডিট দিকে বসবে, মনে রাখবেন। এইটা উল্টা, ডেবিট ডেবিটে যায়, ক্রেডিট ক্রেডিটে যায়, কিন্তু এই ডেবিট যাবে ক্রেডিটে। এইখানে যদি শর্ট পড়ে কখনো, সে চলে যাবে এইখানে। যদি এইদিকে শর্ট পড়ে কম, তাহলে চলে যাবে এই জায়গায়। এটা মনে রাখবেন, এটা ব্যতিক্রম। এখন ব্যালেন্স শিট মিলে যাবে। এদিক দিয়েও হবে হলো আপনার 21,840, এদিক দিয়ে 21,840 হবে। আপনারা কাইন্ডলি নিজেরাই যুগ বিয়োগটা করে নেবেন। আমি আপনাদের ওয়ার্কশিট তৈরি করার একটা নতুন ফর্মুলা শিখালাম। আগে কখনো এই ক্লাসে এই ফর্মুলাটা শিখাইনি, আজকে প্রথম শিখালাম। ঘর যোগ বিয়োগের ফর্মুলা। যারা বেসিক 0 0 0, তারাও এই ফর্মুলা হিসাব করে অঙ্ক করতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে পরিচিত, যাদের ফার্স্ট ইয়ারের আপনার পড়া হয়নি। আপনারা তারা টিচার খুঁজতেছে বা তারা হতাশ খুব, তারাই, আপনারা চাইলে এই যে ভিডিওগুলো, এগুলো যদি শেয়ার করেন বা বন্ধু বান্ধবদের জানান, এই কিছু ক্লাস আছে, শিট আছে, সাজেশন আছে, এইগুলা যদি জানান, তাহলে কি হবে, ওরা এইগুলা দেখে দেখে বাসায় বসে বসে, এখনো একটা সুযোগ আছে বই শেষ করার। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই এটা শেয়ার করবেন। ভিডিওগুলো ইনবক্সে করতে পারেন, অথবা প্রোফাইলে করতে পারবেন, অথবা তাদের অলি স্যার যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, এগুলো দিতে পারেন। হ্যাঁ, বা ইয়ে ফ্রি মেসেঞ্জার গ্রুপ আছে, ওগুলোতে অ্যাড করে দিতে পারেন। তাহলে এখান থেকে দেখে যদি পাস করতে পারে তো ভালো, ঠিক না? তা আপনাদের কোয়েশ্চেন থাকবেই,
নেক্সট ক্লাসেও ইনশাল্লাহ, যে আগামীকালকে ক্লাস হবে 7:30টায়, ওই ক্লাসের শেষেও প্রশ্ন করতে পারবেন যা যা বুঝেন না, ঠিক আছে? আজকে যে আজকে যার কোয়েশ্চেন থাকতে পারে সেগুলো আগামী ক্লাসে বলবেন না, যে আজকে যে একটা সমাধান করা হলো না, যে ছবি দিতে পারেন নাই, আপনি নেক্সট ক্লাসে এই অঙ্কের সমস্যাটার প্রবলেমটার ছবি উঠাবেন, উঠিয়ে মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবেন, আমি নেক্সট ক্লাসে সমাধান করে দেবো। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবে। আল্লাহ হাফেজ, দোয়া করবেন।